টাইপ 3 তে আমরা যে ফর্মুলাটা শিখবো সেটা হচ্ছে যে নিচে একটা ফাংশন থাকবে আর লবে থাকবে নিচের ফাংশনটার ডিফারেন্সিয়েশন। হরে যে ফাংশনটা থাকবে সেই ফাংশনের ডিফারেন্সিয়েশন যদি লবে থাকে তাহলে এই ভগ্নাংশটার ইন্টিগ্রেশনের রেজাল্ট হবে লন নিচের ফাংশনটা প্লাস সি, লন হর প্লাস সি। আরেকবার বলতেছি, একটা ভগ্নাংশের হরে যে ফাংশনটা থাকবে লবে যদি সেই ফাংশনের ডিফারেন্সিয়েশন থাকে তাহলে ইন্টিগ্রেশনের রেজাল্ট হবে লন নিচের ফাংশনটা প্লাস সি। ঠিক আছে, চলো আমরা কয়েকটা এক্সাম্পল দেখি। যেমন এইটা এক্সাম্পল 1, যেটা হচ্ছে বরিশাল বোর্ডের এইচএসসি পরীক্ষা 2017 আসছিল। ম্যাথটা কি বলছে দেখো, যে ই টু দি পাওয়ার থেটা ডি থেটা ডিভাইড বাই 1 প্লাস ই টু দি পাওয়ার থেটা। তুমি হরে যে রাশিটা আছে 1 প্লাস ই টু দি পাওয়ার থেটা, এটা ডিফারেন্সিয়েশন খেয়াল করো। 1 এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 0, ই টু দি পাওয়ার থেটার ডিফারেন্সিয়েশন থেটার সাপেক্ষে ই টু দি পাওয়ার থেটাই হবে। ঠিক আছে, তাহলে হরের ডিফারেন্সিয়েশন হচ্ছে লব, তাহলে এইটার আনসার সিম্পলি হবে হচ্ছে লন 1 প্লাস ই টু দি পাওয়ার থেটা প্লাস সি। শেষ। হরের ডিফারেন্সিয়েশন লব হইলে আনসার হবে লন হর প্লাস সি। এইটাকে আমরা একটু সিম্পলিফাই করে নিতে পারি এইভাবে, যে নিচে আছে এক্স ইন্টু লন এক্স, তার মধ্যে লন এক্স কে হরে রাখলাম, আর এই যে এক্সটা এটাকে আমি উপরে তুলে দিলাম 1 বাই এক্স ডিএক্স। দেখো এইটা আর এইটা কিন্তু একই লাইন, সেম লাইন, কিন্তু এইভাবে লেখাতে যে সুবিধাটা হয়েছে সেটা হচ্ছে যে বোঝা যাচ্ছে লন এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1 বাই এক্স। তো লন এক্স এর ডিফারেন্সিয়েশন যেহেতু 1 বাই এক্স, তাহলে আনসার হবে লন নিচের ফাংশনটা প্লাস সি। নেক্সট এক্সাম্পল হচ্ছে এইটা, খুব ভালো করে খেয়াল করলে দেখবা যে এইটাকে আমরা এইভাবে লিখতে পারি। আগের এক্সাম্পলটার মতো করি, ট্যান ইনভার্স এক্সটাকে নিচে রাখলাম আর 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স এটাকে উপরে রাখলাম। এখন ট্যান ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে আনসার হবে লন ট্যান ইনভার্স এক্স প্লাস সি। শেষ। এইটা দেখো ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তাহলে সিম্পলি বোঝা যাচ্ছে এটার আনসার হবে লন ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস সি। এটা খেয়াল করো যে 10 এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 0 মাইনাস 5 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস থ্রাইস এক্স। ই টু দি পাওয়ার মাইনাস থ্রাইস এক্স এর ডিফারেন্সিয়েশন ই টু দি পাওয়ার মাইনাস থ্রাইস এক্স ইন্টু মাইনাস 3, সেই মাইনাস 3 আর এই মাইনাস 5 গুণ করলে হয়ে যাবে মাইনাস 15। দ্যাট মিনস হরে যে রাশিটা আছে এই রাশিটার ডিফারেন্সিয়েশন হচ্ছে 15 ই টু দি পাওয়ার মাইনাস থ্রাইস এক্স। হ্যাঁ, আমি একটু যদি এখানে আলাদা করে লিখে দেখাই বোঝার সুবিধার জন্য, 10 মাইনাস 5 ই টু দি পাওয়ার মাইনাস থ্রাইস এক্স, এইটার ডিফারেন্সিয়েশনটা হচ্ছে 10 এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 0 মাইনাস 5 ই টু দি পাওয়ার মাইনাস থ্রাইস এক্স এর ডিফারেন্সিয়েশন ই টু দি পাওয়ার মাইনাস থ্রাইস এক্স ইন্টু মাইনাস 3। দ্যাট মিনস হচ্ছে মাইনাস 5 ইন্টু মাইনাস 3, 3 5 15 ই টু দি পাওয়ার মাইনাস থ্রাইস এক্স। ঠিক আছে, তাহলে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে এই লবটাকে আমরা 15 দিয়ে গুণ করি। 15 ই টু দি পাওয়ার মাইনাস থ্রাইস এক্স ডিএক্স, যেহেতু 15 দিয়ে গুণ করছি এটাকে ব্যালেন্স করার জন্য আবার আমরা 15 দিয়ে ভাগ করলাম। 10 মাইনাস 5 ই টু দি পাওয়ার মাইনাস থ্রাইস এক্স। ঠিক আছে, এখন তাহলে দেখো 1 বাই 15 হরের ডিফারেন্সিয়েশন লব, তাহলে আনসার হচ্ছে লন হর প্লাস সি। এইটা 3 এর ডিফারেন্সিয়েশন 0, এক্স টু দি পাওয়ার 4 এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 4x কিউব। তাহলে যেটা করব আমি লবকে একটা 4 দিয়ে গুণ করি, তাহলে 4x কিউব চলে আসছে, আর এই জিনিসটা অ্যাডজাস্ট করার জন্য 4 দিয়ে আবার পুরোটাকে ভাগ করে দিলাম, 3 প্লাস এক্স টু দি পাওয়ার 4। এখন এইটার ডিফারেন্সিয়েশন হচ্ছে 4x কিউব, তাহলে আনসার হচ্ছে 1 বাই 4 লন হর প্লাস সি। এইটা এই অঙ্কটা একটু মজার অঙ্ক, এটাকে একটু সিম্পলিফাই করে নিতে হবে অঙ্কটা করার জন্য। এইটা হচ্ছে
হরে আছে x মাইনাস ওয়ান, তো লবে আছে শুধু x, এটাকে আমি লিখতে পারি x মাইনাস ওয়ান প্লাস ওয়ান, এইভাবে লিখলাম। মাইনাস ওয়ান প্লাস ওয়ান কাটাকাটি করে শুধু এক্সই থাকবে। এইবার খেয়াল করো, এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান মানে হচ্ছে ওয়ান, প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান, ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান ডিএক্স। ইন্টিগ্রেশন সাইনটা ডিস্ট্রিবিউট করে দিই, ওয়ান ইন্টু ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স মাইনাস ওয়ান। এখন dx এর ইন্টিগ্রেশন হচ্ছে x, আর এই হরের ডিফারেন্সিয়েশন হচ্ছে লব, x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1 আর মাইনাস 1 এর ডিফারেন্সিয়েশন তো 0, তাহলে এটা হবে হচ্ছে লন হর প্লাস সি। এই ম্যাথটা দেখো, cos x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস সাইন x, 4 cos x আছে যেহেতু, তাহলে 4 cos x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস 4 সাইন x। আমি এখানে একটা মাইনাস 4 দিয়ে গুণ করলাম লবকে, আর হরে 3 প্লাস 4 cos x, আর মাইনাস 4 দিয়ে যেহেতু গুণ করছি দ্যাটস আমাকে আবার মাইনাস 4 দিয়ে পুরোটাকে ভাগ করে অ্যাডজাস্ট করে ফেলতে হবে। মাইনাস 1/4 লন 3 প্লাস 4 cos x প্লাস সি। নেক্সট এক্সাম্পলটা দেখি, এই ম্যাথটা 3 এর ডিফারেন্সিয়েশন 0, tan x এর ডিফারেন্সিয়েশন sec স্কয়ার x, যেহেতু মাইনাস 4 দিয়ে গুণ আছে, মাইনাস 4 tan x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস 4 sec স্কয়ার x। তাহলে নিচে আছে 3 মাইনাস 4 tan x, আর লবে যে আছে sec স্কয়ার x, হরের ডিফারেন্সিয়েশন যাতে লবে থাকে এটা এনশিওর করার জন্য আমি একটা মাইনাস 4 দিয়ে গুণ করলাম, কারণ মাইনাস 4 tan x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস 4 sec স্কয়ার x, আর এটাকে অ্যাডজাস্ট করার জন্য আবার আমি মাইনাস 4 দিয়ে ভাগ করে দেব। তাহলে আনসার হচ্ছে মাইনাস 1/4 লন প্লাস সি। এই ম্যাথটা এটাকে একটু সিম্পলিফাই করে ফেলি, tan x মানে হচ্ছে sin x বাই cos x। আচ্ছা, উপরে তো মাইনাস, তাই না? 1 মাইনাস sin x বাই cos x, 1 প্লাস sin x বাই cos x dx। এখন লবে যদি বিয়োগটা করি, লসাগু হচ্ছে cos x মাইনাস sin x, হরে যদি যোগটা করি তাহলে লসাগু cos x, উপরে থাকবে cos x প্লাস sin x। এখন দেখো cos x কাটা, থাকতেছে cos x মাইনাস sin x, cos x প্লাস sin x dx। ভালো করে খেয়াল করলে দেখবা cos x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস sin x, আর sin x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে cos x, মানে হরের ডিফারেন্সিয়েশনটা হুবহু কিন্তু লবে আছে। তাহলে এটার আনসার হবে হচ্ছে লন cos x প্লাস sin x প্লাস c। ওকে, এক্সাম্পল 11, ইন্টিগ্রেশন অফ cot x। যদিও এটার একটা ফর্মুলা আছে, বাট এটাকে যদি আমরা ইন্টিগ্রেশনটা দেখি ফর্মুলাটা কিভাবে আসছে, মজার এটা। cot x মানে হচ্ছে cos x বাই sin x, এখন sin x এর ডিফারেন্সিয়েশন তো cos x, এটার আনসার হবে ln sin x প্লাস c। সো cot x এর ইন্টিগ্রেশন হচ্ছে ln sin x প্লাস c। tan x, ইন্টিগ্রেশন অফ tan x, এটাও আগেরটার মতো ইন্টিগ্রেশন অফ
sin x বাই cos x dx। এখন cos x এর ডিফারেন্সিয়েশন কিন্তু হবে মাইনাস sin x। cos x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস sin x। তাহলে এটাকে আমরা একটা মাইনাস দিয়ে গুণ করলাম এবং অ্যাডজাস্ট করার জন্য আরেকটা মাইনাস দিয়ে গুণ করলাম। দুইটা মাইনাস দিয়ে গুণ করা মানে হচ্ছে জিনিসটা সেম থাকা, তাই তো? ওকে, এখন আসো এটাকে লিখতে পারি cos x এর ডিফারেন্সিয়েশন যেহেতু মাইনাস sin x, তাহলে এটা আনসার হচ্ছে ln cos x প্লাস c। এখন লগারিদমের নিয়ম অনুসারে লগের আগে যে রাশিটা থাকে সেটা কিন্তু এইটার সাথে পাওয়ার হিসাবে অ্যাড হয়ে যায়। তাহলে এটাকে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি ln cos x টু দি পাওয়ার মাইনাস 1 প্লাস c। তার মানে হচ্ছে ln 1 বাই cos x প্লাস c। তার মানে ln sec x প্লাস c। ঠিক আছে, কারণ এখানে আমরা যে সূত্রটা অ্যাপ্লাই করছি সেটা হচ্ছে n log x ইকুয়ালস টু log x টু দি পাওয়ার n। n এর ভ্যালু যদি -1 হয় তাহলে হবে হচ্ছে log x টু দি পাওয়ার -1। এখানে দেখো n এর জায়গায় -1 আছে, ln -1 ইন্টু ln cos x, তাহলে ln cos x টু দি পাওয়ার -1। cos x টু দি পাওয়ার -1 মানে হচ্ছে 1 বাই cos x, দ্যাট মিনস হচ্ছে sec x। সো এখান থেকে কিন্তু ইন্টিগ্রেশন অফ tan x মানে হচ্ছে ln sec x প্লাস c ফর্মুলাটা জেনারেট হয়েছে। ঠিক আছে, এটা ইন্টিগ্রেশন অফ sec x। এটাকে একটা কাজ করতে পারি, এই sec x টাকে আমি এইভাবে লিখতে পারি sec x, এই sec x টাকে আমি sec x প্লাস tan x দিয়ে গুণ করব এবং ভাগ করব। sec x প্লাস tan x দিয়ে গুণ করলাম এবং ভাগ করলাম। খেয়াল করো, এবার লবটা যে গুণ করে দিই sec x ইন্টু sec x মানে হচ্ছে sec স্কোয়ার x প্লাস sec x ইন্টু tan x, আর tan x টাকে সামনে রাখি, না রাখলে অসুবিধা নেই, sec x। এইবার যদি তোমরা খেয়াল করো যে tan x এর ডিফারেন্সিয়েশন sec স্কোয়ার x আর sec x এর ডিফারেন্সিয়েশন sec x tan x, তাহলে হরে যে রাশিটা আছে সেটা ডিফারেন্সিয়েশন হচ্ছে লবে, আনসার হবে ln tan x প্লাস sec x অথবা sec x প্লাস tan x প্লাস c। এক্সাম্পল নাম্বার 14টা খেয়াল করো, ln cos x আর উপরে আছে tan x। এখন ln cos x এর ডিফারেন্সিয়েশনটা যদি একটু চিন্তা করো, 1 বাই cos x ইন্টু ডিফারেন্সিয়েশন cos x, দ্যাট মিনস মাইনাস sin x। আমি যদি আলাদা করে লিখে দেখাই, ডিফারেন্সিয়েশন অফ ln cos x, এটা হচ্ছে ডিফারেন্সিয়েশনের চেইন রুল ইউজ করে cos x টাকে মনে মনে x চিন্তা করো, ln x এর ডিফারেন্সিয়েশন 1 বাই x, সো ln cos x এর ডিফারেন্সিয়েশন 1 বাই cos x ইন্টু ডিফারেন্সিয়েশন অফ cos x। ডিফারেন্সিয়েশন অফ cos x মানে হচ্ছে মাইনাস sin x, তার মানে এটার ভ্যালু হচ্ছে মাইনাস sin x বাই cos x, দ্যাট মিনস হচ্ছে মাইনাস tan x। ওকে ফাইন, তাহলে একটা কাজ করি, আমি tan x এর আগে একটা মাইনাস দিয়ে গুণ করি, মাইনাস tan x, এবং এটাকে অ্যাডজাস্ট করার জন্য আরেকটা মাইনাস নিয়ে আসলাম সামনে, ln cos x dx মাইনাস। এখন দেখো এইটার ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস tan x, আনসার হবে ln cos x প্লাস c। টাইপ নাম্বার 4, টাইপ নাম্বার 4 খুব ভালো করে খেয়াল করো, আগেরটার মতোই একটু ব্যতিক্রম, সেটা হচ্ছে এইখানে একটা রুট ওভার আছে। টাইপ 3তে যে অঙ্কগুলো দেখছিলাম সেখানে এইখানে রুট ওভারটা ছিল না, এখন এই হরে একটা রুট ওভার চিহ্ন আছে। খুব ভালো করে খেয়াল করো, এই প্যাটার্নটার বৈশিষ্ট্য হচ্ছে হরে থাকবে রুট ওভার, হরে থাকবে রুট ওভার, রুট ওভারের নিচে যে ফাংশনটা সেই ফাংশনটার ডিফারেন্সিয়েশন থাকবে লবে। রুট ওভারের নিচে যে ফাংশনটা
সেই ফাংশনের ডিফারেন্সিয়েশন যদি লবে থাকে তাহলে ফর্মুলা হচ্ছে 2 ইন্টু রুট ওভার এফ অফ এক্স প্লাস সি। এটা হচ্ছে ফর্মুলাটা 2 ইন্টু রুট ওভার এফ অফ এক্স প্লাস সি, মানে হচ্ছে 2 ইন্টু হর, 2 ইন্টু হর প্লাস সি। চলো আমরা কিছু এক্সাম্পল দেখি। এখানে খেয়াল করো, রুটের নিচে হচ্ছে একটা ফাংশন, ফাংশনটা হচ্ছে 3 প্লাস 6 এক্স টু দি পাওয়ার 5। এখন 3 এর ডিফারেন্সিয়েশন 0, 6 এক্স টু দি পাওয়ার 5 এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 5 6 30, 30 এক্স টু দি পাওয়ার 4। তাহলে আমরা একটা কাজ করতে পারি, আমরা এটাকে 30 দিয়ে গুণ করি লবটাকে, 30 এক্স টু দি পাওয়ার 4, আর নিচে হচ্ছে রুট ওভার 3 প্লাস 6 ইন্টু এক্স টু দি পাওয়ার 5। 30 দিয়ে গুণ করলাম, অ্যাডজাস্ট করার জন্য 30 দিয়ে ভাগ করলাম। এবার দেখো রুটের নিচে যে ফাংশনটা আছে এটার ডিফারেন্সিয়েশন কিন্তু উপরেরটা, তাহলে আনসার হবে কি 1/30 2 ইন্টু হর, 2 ইন্টু হর 3 প্লাস 6 এক্স টু দি পাওয়ার 5 প্লাস সি। 2 আর 30 যদি কেটে কাটাকাটি করো তাহলে 1/15 রুট ওভার 3 প্লাস 6 এক্স টু দি পাওয়ার 5 প্লাস সি। এটা এক্সাম্পল নাম্বার 2। এখানে খেয়াল করো, রুটের নিচে যে ফাংশনটা আছে এটা হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার। কারণ এইটার ডিফারেন্সিয়েশন, 1 এর ডিফারেন্সিয়েশন 0, মাইনাস এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস টোয়াইস এক্স, কিন্তু এখানে শুধু এক্স আছে, শুধু এক্স কে আমি একটা -2 দিয়ে গুণ করলাম, আর এটাকে অ্যাডজাস্ট করার জন্য আমি -2 দিয়ে ভাগ করলাম। এবার দেখো রুটের নিচে যে ফাংশনটা আছে এটার ডিফারেন্সিয়েশন হচ্ছে লবে আছে, তাহলে এটা হবে হচ্ছে 2 ইন্টু হর 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি। 2 কাটা, মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস সি। ঠিক আছে, এইটা এক্সাম্পল 3, রুট ওভার tan x ডিভাইডেড বাই sin x cos x। ওকে, আমরা একটা কাজ করি, এটাকে লব আর হরকে sec স্কয়ার x দিয়ে গুণ করি। দেখো লব আর হরকে sec স্কয়ার x দিয়ে গুণ করলে কি হয়, sec স্কয়ার x tan x ইন্টু sec স্কয়ার x root over tan x divided by sec স্কয়ার x sin x cos x dx। এখন এই যে sec স্কয়ার x, এর মধ্যে একটা sec x আর একটা cos x কাটা যাবে, থাকবে হচ্ছে একটা sec x, একটা sec x থাকবে, কারণ একটা sec x আর একটা cos x তো কাটা যাবে, থাকবে হচ্ছে একটা sec x আর sin x। ঠিক আছে, আর উপরে হচ্ছে sec স্কয়ার x root over tan x dx। লবে আছে হচ্ছে sec স্কয়ার x ইন্টু রুট ওভার tan x, আর এই sec x টাকে আমি লিখতে পারি 1/cos x, 1/cos x sin x dx। খেয়াল করো sin x বাই cos x, sin x বাই cos x মানে হচ্ছে tan x, তাহলে sin x বাই cos x আমি কিন্তু লিখতে পারি নিচে tan x। তাহলে এটা দাঁড়াবে হচ্ছে ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x রুট ওভার tan x, আর এটা হচ্ছে sin x বাই cos x মানে হচ্ছে tan x equals to উপরে sec স্কয়ার x, এই রুট tan x আর এখানে একটা tan x, তাহলে কাটাকাটি করে নিচে থাকবে রুট tan x। এখন রুটের নিচে আছে tan x, আর tan x এর ডিফারেন্সিয়েশন আছে লবে, tan x এর ডিফারেন্সিয়েশন আছে sec স্কয়ার x, তাহলে आंसर হবে 2 ইনটু হর 2 ইনটু রুট ওভার tan x প্লাস c। এই অঙ্কটার স্পেশালিটি হচ্ছে যে লব আর হরকে একটা প্রথমেই sec স্কয়ার x দিয়ে মাল্টিপ্লাই করে নিতে হয়। এখন কিভাবে বুঝবো যে sec স্কয়ার x দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, এটাই হচ্ছে ইন্টিগ্রেশনের চ্যালেঞ্জ, যে
কোথায় কোন জিনিস দিয়ে মাল্টিপ্লাই করলে অঙ্কটা মিলানো সহজ হবে, এটা হচ্ছে আমাদের একটু মনে রাখতে হয়। আর মনে রাখার জন্য একটু প্র্যাকটিস করতে হয়। যত বেশি প্র্যাকটিস করা যায় তত অবজারভেশন পাওয়ারটা বাড়ে, আর তখন হচ্ছে বোঝাটা সহজ হয় যে কখন কি দিয়ে মাল্টিপ্লাই করলে আমার অঙ্কটার আনসার মিলানো সহজ হবে। এটা এক্সাম্পল 4, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এই হরের এক্সটাকে লিখতে পারি উপরে নিয়ে 1/x dx, আর হরে আর কি থাকলো 1 + ln x। এখন নিশ্চয়ই বুঝে গেছো রুটের নিচে যে ফাংশনটা আছে তার মধ্যে 1 এর ডিফারেন্সিয়েশন 0, ln x এর ডিফারেন্সিয়েশন 1/x, তাহলে आंसर হবে 2 * হর 1 + ln x + c। ঠিক আছে, একটা এমসিকিউ এইচএসসি পরীক্ষা আছে, এমসিকিউ অবশ্যই। তো দেখো এটা হচ্ছে √sin x আছে হরে, আর লবে আছে হচ্ছে cos x, এবং খুবই সহজ। রুটের নিচে আছে sin x, যার ডিফারেন্সিয়েশন হচ্ছে cos x, তাহলে आंसर হবে 2 * হর 2 * √sin x + c, 2 * √sin x + c। এই অঙ্কগুলা কিন্তু আরো একটা প্রসেসে করা যায়, সেটা হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতিতে, যে sin x কে z ধরে নিতে হয়, sin x কে z ধরে নিয়ে তারপরে অঙ্কটা করে। তো আমি প্রতিস্থাপন পদ্ধতিতে না করে যদি এইভাবে ফর্মুলা দিয়ে করতে পারি তাহলে আমার কয়েকটা লাইন কম লিখতে হয়, টাইম সেভ হয়। হ্যাঁ, আর যদি এইভাবে কষ্ট হয় তাহলে আমরা সামনের প্রতিস্থাপন পদ্ধতি দেখবো পরবর্তী টাইপগুলোতে। তো ওইভাবে অঙ্কগুলো করা যাবে। 5 নাম্বার টাইপে আমরা আরেকটা ফর্মুলা দেখব। ফর্মুলাটা হচ্ছে যে একটা ফাংশন, এই ফাংশনের উপরে পাওয়ার আছে হচ্ছে n, একটা ফাংশন যার উপরে পাওয়ার আছে হচ্ছে n, আর এই ফাংশনটার ডিফারেন্সিয়েশন হচ্ছে সাথে আছে গুণ আকারে। একটা ফাংশন যার পাওয়ার n আর ফাংশনটার ডিফারেন্সিয়েশন a'(x) আছে গুণ আকারে। যদি এই রকম প্যাটার্ন তুমি খেয়াল করো তাহলে এইটার আনসার হবে এই ফাংশনটাই, কিন্তু পাওয়ারটা n+1 / n+1 + c। ঠিক আছে, অনেকটা মনে রাখার সুবিধার জন্য এইভাবে জিনিসটাকে চিন্তা করা যায় যে ইন্টিগ্রেশন অফ x⁴n dx, তো x এর ডিফারেন্সিয়েশন dx আর x এর উপরে পাওয়ার আছে n, তাহলে এটার ইন্টিগ্রেশন হচ্ছে x⁴n+1 / n+1 + c। ঠিক আছে, তো এখন চিন্তা করো এটার সাথে মিল করে, একটা ফাংশন যার পাওয়ার n আর ফাংশনটার ডিফারেন্সিয়েশন গুণ আকারে আছে, তাহলে ইন্টিগ্রেশনের ভ্যালু হচ্ছে ফাংশনটার উপরে পাওয়ারটা 1 বেড়ে যাবে, নিচে n+1 + c। এক্সাম্পল দেখলে আরো ক্লিয়ার হবে, দেখবা যে sin x এর উপরে পাওয়ার 7 আর sin x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে cos x, তো এটা आंसर হবে হচ্ছে sin⁸ 8x / 8 + c। এটা খেয়াল করো, tan⁷7x এবং tan x এর ডিফারেন্সিয়েশন sec²x, তাহলে এটার आंसर হবে tan⁸8x / 8 + c। তো এই অঙ্কগুলাও কিন্তু প্রতিস্থাপন পদ্ধতিতে করা যাবে, tan x কে z ধরে নিতে হয় সেই ক্ষেত্রে, বাট প্রতিস্থাপন পদ্ধতিতে না করে এইভাবে ডিরেক্ট ফর্মুলা হিসেবে মনে রাখলে অঙ্কগুলা অল্প সময়ে করা যায়, 2-1 লাইন লিখতে কম হয়, যার কারণে টাইমও সেভ হয়।